এটাই চাইছিলাম। ও মাই গড, কি হাওয়া দিচ্ছে দেখি বুঝতে পারছো। জামা কাপড় মানে রিট্রিট এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। Good morning to ওয়েলকাম ব্যাক টু দীঘা ব্লগ পার্ট 2। সো আজকে আমরা এখন সকাল সকাল উঠে গেছি, একদম স্ট্রেট চলে যাচ্ছি মোহনার দিকে। তো সেখানে ঘুরবো, দেন দেখা যাক আশেপাশে আর কি সাইট সিনিং করা যায়। তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো, মানে সবাই একসাথেই ঘুরবো। তো চলো সবাই মিলে ঘুরে আসবো। দেখানো যাবে ওখানে কি কি আছে। আর অবশ্যই বিশাল বড় বড় মাছ, প্রচুর মাছ আছে, দেখা যাবে। আর অবশ্যই ভিডিওটা এন্ড অব্দি ওয়াচ করবে, লাইক শেয়ার কমেন্ট একদম করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব তো করবেই। সো লেটস গো। এখানে পুরীর মন্দির বানাচ্ছিল, সেই মন্দিরের কনস্ট্রাকশন এখনো চলছে। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মোহনায়। কিছু বলছিল, কি বলছিলি? তুই এসছিস এর জন্যই ভিড়টা বেশি হয়েছে, তোকে দেখার জন্য লোক এসছে। তো দাঁড়াও, তোমাদের ঢেউগুলো থেকে দেখি। আবার সেই সস্তার ব্লগ শুরু করে দিয়েছি, যেখানে সেখানে ক্যামেরা করে দাঁড়িয়ে যাস নাকি? খালি লোক দেখলেই ব্লগ করতে লাগে তোর। আবার দেখাচ্ছিস ভাই, তোর অডিয়েন্সকে এখানে গন্ধ শোকাবি না? হ্যাঁ অবশ্যই, এখান থেকে sample মাছের নিতে, গন্ধ, sample নিতে। মাছের গন্ধ শোকাবো। ঢেউগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, অসাধারণ। আর ওই যে ওইখানটায় আমরা যাবো যেখানে লোক গিজ গিজ করছে। জল বেশি দেখ ওখানে। হ্যাঁ ওখানে ঢেকে আমরা এখন গেছিলাম পুরো সোজা, মানে আগের বার যখন এসেছিলাম পুরো সোজা অবধি নেমেও ছিলাম, ছিল পুরো নামতেও পেরেছি। দিয়ে আস্তে আস্তে জলটা উঠছিল, তো সেটাও দেখতে পেয়েছি। এখন জুয়ার চলে জুয়ার নয়, ইটস কল্ড জোয়ার। যাই জুয়ার। জল বেশি আছে। চলো ওইখানটায় যাওয়া যাক। আজকে মনে তো অনেক জল। কি আজকে অনেক জল। এইটাকে মিম বানাবো, এই আজকে মোহনাতে অনেক জোর। হ্যাঁ আজকে জল বেশি চলেছে। তুই এসছিস না, সবাই এর জন্য আজকে জল এসছে। এসছে, মানুষও এসছে। তো গাইজ এ হচ্ছে আমাদের গ্রুপে একমাত্র মেয়ে, আর কোনো মেয়ে নেই। এর এমন ঘোরারি আমাদের সাথে চলে এসে সব ছেলেদের সাথে। Shut up, আপনাদের আসার কথা ছিল, সবাই আসে তো নি। tour cancel হয়েছে। রাইট নাও ইউ আর দ্য অনলি গার্ল। কিছু বলবি আর কোনো বক্তব্য না থাকাটাই স্বাভাবিক। এই দেখো এইগুলো সব মাছের গাড়ি, যেগুলো তনুশ্রী একদম পছন্দ করে না। মিনি মাছের ওই কাঁচা কমপ্লেট গুলো দেখে লোক লেগে যাচ্ছে। বড়গুলো কি সুন্দর। ইসগুলো দেখেছিস? হ্যাঁ তুই শর্ট যাই দুইটা গিয়ে দেখি। আমারও খুব ভালো লাগে। কত ভ্যারাইটিস অফ মাছ। So many varieties. সো এই সাইডটা হচ্ছে নদী, আর এই সাইডটা সমুদ্র, তোমরা সবাই জানো। ওদিকে চ, আরে ঢেউ আর কোথায় যাবি? মবিন জানে। আরে এখানে যাও। বড় বড় পাথরগুলো পেরিয়ে এইদিকে চলে এসছে, আর এদিকে ঢেউটা জাস্ট অ্যামেজিং, দুর্দান্ত লাগছে দেখতে। ওয়াও, এই বড় আসছে, গেল গেল। এটা যাবে। এখন ঢেউগুলো এখানে আসছে না। তোর সাথে ঢেউয়ের শত্রুতা আছে। सारी उम्र मैं जो कर जा बड़े यार हाँ। সেখানে দেখতেই পাচ্ছ তোমরা, আস্তে আস্তে ঢেউ বেড়েই চলে যায়। তাই আমরা এবার এদিক থেকে এই দিকে চলে যাই, মানে মাঝখানে ছিলাম বর্ডার লাইনে, তাই তো এবার আমরা পুরো সমুদ্রে চলে যাচ্ছি। এদিকে নদী, এদিকে সমুদ্র, বুঝতেই পারছো ব্যাপারটা একদম হেভি হেভি। আর একজন কেঁদেই চলেছে। কি জঘন্য বাজে লাগলো। কি বিচ্ছিরি লাগছে।
আর ঢেউগুলো ভালো, ইগনোর হার, লুক অ্যাট দ্য ঢেউ। আর এরা হচ্ছে হ্যাংলা মানুষ যাদের বলে, তারা নেমে গেছে স্নান করতে সকাল সকাল। ওয়াও নাইস। গরুর জ্বালায় জর্জরিত তনুশ্রী। ছেড়ে দে, এবার ছেড়ে দে। এই তোরা কি লুচি চেয়েছিস? না, এরা সকাল সকাল 7টার সময় লুচি তরকারি নিয়ে বসে পড়েছে। আন্টি তো আবার আলাদাই, ডিম টোস্ট। কালকে বাসে দিয়ে ঢালতে ঢালতে যাবে। খেয়ে নেয় কিন্তু। খেয়ে নিলে বিস্কুটটা? কি করবে? আরে একটা দিয়েছে সায়ন, এটা পায় না তো দিবি তো, যা দিবি তা দিবি। কিমা ওদের দুদিন দিতে কি হয় ভাই, দুদিন বাদ তো লাগে হবে। জলটা কি ঠান্ডা, ঠান্ডা কি। ইধার শুটকি মাছ লেনে। আর এইদিকে পুরো মেঘ করে কালো হয়েছে, নামলো বলে এই মাত্র। এখানে স্যার শুটকি মাছ নিচ্ছে। গাইস, এখানে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। বিশাল এই যে হাওয়াটা সমুদ্র পুরো উত্তাল, মজা অ্যাকচুয়ালি এত সুন্দর লাগছে, ভিউ জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। ফিল করতে পারবো। এটাই চাইছিলাম। ও মাই গড, কি হাওয়া, বালি উঠছে, প্রচুর প্রচন্ড বালি উঠছে। গাইস, এই প্রথমবার এরকম হচ্ছে, মানে এরকম দেখতেই পাচ্ছ, মানে বিশাল পরিমাণে বালি উঠছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড। দেখো অবস্থা। আমাদের অবস্থা সাংঘাতিক খারাপ হয়ে গেছে, পুরো চোখে মুখে বালি ঢুকে গেছে। এখানে আমাদের ব্লগ খুলে বসে রয়েছে। ওয়াও, এই ওয়েদারটা দেখতে পাচ্ছ, দারুণ। ফাইনালি আমরা একটা অটো পেয়েছি কোনো রকমে, অটো করে চলে আসি নিউ দীঘা। বক্তব্য প্রকাশ করো। ওদিকে গেলাম মোহনায়, এত বৃষ্টি হলো না, এখানে মেঘ কিনে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেটা উপভোগ করতে এসেছিলাম। বাট এবার একটা জিনিস বলবো, সবাই আন্টির চোখের দিকে দেখে, একটু বা চোখটা। একটা সাইডের ইয়ে উঠে গেছে, আর একটা সাইড ঠিক আছে। কি বাজে লাগছে। আমাদের সবাই অলমোস্ট অন্ধ হয়েই যাচ্ছিলাম। ভালো লাগছে বেশ ওয়েদারটা। ফাইনালি আমরা চলে এসেছিলাম। ভৎস হাওয়া দিচ্ছে, দেখি বুঝতে পারছো, জামা কাপড় মানে রিক্সি এখানে দাঁড়িয়ে যাচ্ছে না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তারাও তোমাদেরকে সমুদ্রটা দেখায়, সমুদ্র কিরকম উত্তাল হয়ে গেছে তারাও দেখাচ্ছে। বিভৎস হাওয়া দিচ্ছে এখানে। মবিনের মনে এখন গান চলছে, খারাপ ভিডিওটা কর, ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি। জেঠিদের সাথে দেখা হয়ে গেছে, জেঠিরা কালকের থেকে আমাদের ফলো করছে। তনুশ্রীকে দেখলেই বোঝা যাবে কত হাওয়া দিচ্ছে। ওই যে মবিনের অবস্থা, মবিনের জীবনে খুব দুঃখ, ও একা গিয়ে বসে আছে। সুজয়ের পিছনে গাড়ি হয়েছে, ওর ওখানে ঝড় হচ্ছে না। অনেক কষ্টে ফটো তুলে, এই ওয়েদারের এগেনস্টে গিয়ে অনেক স্ট্রাগল করে ফটো তুলে এবার চলে যাচ্ছি হোটেলের দিকে। বৃষ্টি এখানে অলরেডি পড়ছে ঝমঝম করে, তো এবার হোটেলের দিকেই যাওয়া যাক। চুলের অবস্থা তো বুঝতেই পারছো কি হয়ে গেছে। ফাইনালি আমাদের দেখা হয়েছে জেঠির সাথে এখানে দীঘায়, না মানে কালকেও দেখা হয়েছিল। জেঠি খাওয়াচ্ছে আমাদের লুচি ঘুগনি। জেঠি আর জেঠু লুকিয়ে লুকিয়ে ওরা দীঘা এসছে। বলো, লুকিয়ে লুকিয়ে দীঘা এসে লুচি খাচ্ছে। अच्छा
ঠিক আছে লুকিয়ে লুকিয়ে আমি তোর ইয়েগুলো দেবই না। টিফিন খেয়ে আমরা আবার চলে এসেছি সমুদ্রে, এখানকার ভিউটা দেখার জন্য। বেশ ভালোই লাগছে দেখতে। তো খেয়ে দিয়ে আবার সি বিচ থেকে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, দেন এখন চলে যাচ্ছি স্নানে। বাট হয়তো স্নান নিয়ে যাওয়ার সময় তোমাদেরকে কিছু শেয়ার করা হবে না, কারণ ফোনটা নিয়ে যাচ্ছি না আজকে। সো যাই স্নানটা করে আসি, দেন আবার দেখা হচ্ছে। খুঁজে খুঁজে বার করছে। ফটো তোলো না। সো গাইস ফাইনালি রেডি হয়েছি ওদের 1000 ঘন্টা স্নানের পরে। রেডি হয়ে এবার খেতে যাচ্ছি। এখন 4টে বাজে, 4টে 4:30 বাজে। সো এবার খেতে যাচ্ছি, খেয়ে দিয়ে দেন সায়েন্স সিটি, আর হয়তো কালকে যেহেতু এটা ঘোরা হয়নি ঢেউসাগরটা, তাই ঢেউসাগরে যেতে পারি। আর যাবো ওল্ড দীঘায় যাবো। তো চলো। বিশাল খিদে পেয়ে গেছে, এখন খেতে হবে। খিদে পেলে খেতেই হয়, আর কি করতে হয়। একজন মুড অফ করে চিকেন খাচ্ছে, ধোসা পায়নি বলে। তনুশ্রী ধোসা পাইনি বলে প্রচুর মুড অফ, খেতে চাইছে না। সুজয়ও তাই একই অবস্থা, দুকি দুকি মুড, কান্না কান্না ভাব যে ও খাবে। সুদীক্ষাও পাইনি বলে সুদীক্ষাও বল। গাইস এখন আমরা খেয়ে দিয়ে চলে যাচ্ছি দীঘা সায়েন্স সিটি ঘুরতে, যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে আমরা দেখবো। সায়েন্সের অনেক কিছু আছে, উই ক্যান এক্সপ্লোর। সো দেখছি, আমি যদিও বা গেছি, আমার জন্য মানে খুব একটা নতুন কিছু না। চলো ফাইনালি চলে এসেছি আমরা দীঘার আর কি মিউজিয়ামে। এই যে তো চলো গেট দিয়ে এন্ট্রি নেওয়া যাক। হাউসফুল হয়ে গেছে, একদম কিনতে তো এখানে ভিতরে অনেক নানান ধরনের সায়েন্সের জিনিসপত্র রয়েছে, সেগুলোই শো করবো। এখানে নানান ধরনের সায়েন্সের জিনিস। এখানে ক্ল্যাপিং করলে এটার আলো বাড়ে। হ্যাঁ, এটা ক্ল্যাপ করলে এটার লাইট জ্বলে। ভয়ে ভয়ে পড়ছে ইলেকট্রিক শক যদি লাগে। ওখানে দেখাবে যদি টাচ হয় ওখানে 1 হয়ে যাবে। আমি ওর জন্য তো ডাকছি সবাইকে, দেখি সায়ন কি পারবে। কারেন্ট খাবি তুই, টাচ হলে কারেন্ট খাবি। দেখ দীক্ষা এখানে বল কন্ট্রোল করছে। আর এখানে ফুটবল সেভ করছে, একটা গোল খেয়ে গেছে। আন্ডার ওয়াটার লাইফ, ওটা হচ্ছে আই রয়েছে, ফিশ। এখানে বিভিন্ন জলজ জিনিস। ফিশ 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 ফিশ। দিস ইজ আন্ডার ওয়াটার লাইফ। এখানে অনেক ধরনের শঙ্খ রয়েছে। এইটা আমরা এখন এসেছিলাম তখন এগুলো ছিল না। ওয়াও নাইস। এটা হচ্ছে মিরর, এটা মনে হয় নর্মাল মিরর। বাবা কি বিচ্ছিরি দেখাচ্ছে। আর এটা কিরকম কি, এটা লম্বা মিরর, মানে এটাতে আমরা সুজয়ের মতন হতে পারবো। এটা হচ্ছে মুখ, মুখ দাও তুমি। জিনিসটাকে কি বানিয়ে দিয়েছে, ছিল এটা একটা এক্সারসাইজের জিনিস, বাট এটা কিসে পরিণত হয়েছে বোঝা মুশকিল। সায়েন্স সিটি থেকে চলে এসেছি এখানে মুরগির দোকানে। এখান থেকে আমরা মাংস নেব, দেন একজনকে আর কি বানাতে দেওয়া হবে, অর্ডার দেওয়া রয়েছে। তো ওনাকে মাংসটা কিনে দেবো, ওনারা বানিয়ে দেবে। আর রাত্রে আমরা খাবো রুমালি রুটি দিয়ে মাংস। এখন আমরা চলে এসেছি টোটো করে কোথায় না, ওল্ড দীঘায় শপিং করতে।
যার যার কেনা রয়েছে, হ্যাঁ সেটা সবই করা করবে। হবে, তারপরে কিছু খাওয়া হবে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া, দিন কালকে সকালে বাড়ি। ভালোই হলো বেশ টুকটা। চলে এসছি আমরা এখানে কাজুর দোকানে কাজু কিনতে। স্যার এখানে টেস্ট করছি কাজু। এই তো আমি ভালোই ভিড় আছে ওল্ড দীঘাতে। সেখান থেকে কিনে নিয়েছি কুলফি। আন্টি খায় মানে কিনেছি কুলফিটা, বাই দেবে। আন্টির অনেকদিন ইচ্ছা ছিল কুলফি খাবে, কুলফি খাবে, তো খেয়ে নিচ্ছি। এখানে আশেপাশটা ঘুরছি, বেশ ভালোই লাগছে। সমুদ্রের হাওয়া তো আছেই, বেশ একটা ভালো মনোরম পরিবেশ। তো গাইস আমাদের এখানে ওল্ড দীঘা ঘোরা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি গাড়ি করে কোথায়, নিউ দীঘা। সেখানে গিয়ে আমরা যে মাংসটা অর্ডার দিয়েছি সেটা নিয়ে নেবো, নিয়ে রাত্রিবেলা ভুরি ভোজ করবো। আমি লেজার লাইট কিনেছি। সুদিশা লেজার লাইট কিনে চাঁদে আলো মারছিল, পুরো স্ট্রেট চাঁদে আলো পাঠিয়ে দিয়েছে লেজার। আর ওখানে আর যে ওখানে যে টেলার গুলো ছিল তাদের টলার টলারদের মাছ ধরে একদম গায়ে ওদের লেজার লাইট মারছে, ডিস্টার্ব করছে, বলছে মাছ ধরতে দেবে না, ডিস্টার্ব করবে। যাই হোক আমরা এবার হাঁটতে হাঁটতে মানে হাঁটতে হাঁটতে না, আমাদের আর পায়ের জোর নেই, গাড়ি করেই চলে যাই নিউ দীঘার দিকে। চলো যাওয়া যায়। এটা কি করছো বলো? মাংসটা স্যার খাওয়াচ্ছে। হ্যাঁ এই যে এখানে আমরা এখানে মাংস আর রুটি নিয়ে এসেছি, আমাদের রাতের ডিনার হচ্ছে, সবাই মিলে বসে খাচ্ছি। আর এই হচ্ছে এক্সেপশনাল।